জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এসে এখানে চিকিৎসা পায়। এখানে গেলে ভালো হয়। এখানে মানে এখানে আমরা ওষুধ খেয়ে ভালো আছি। ডাক্তার নেই, এটা সমস্যা, ডাক্তার নেই। এসে ওই জ্বালা সর্দি হলেও এসি কালীতলার কাছে। কালীতলা, কি নাম আপনার? আমার নাম লক্ষ্মীধারা। লক্ষ্মীধারা। কোথায় বাড়ি আপনাদের? আমি কাশীপুরে বাড়ি। মানে শুনেছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, আমি ওই কুকুরের ভ্যাকসিনের জন্য এসেছি। 3 মাস সিরিয়াস। চিকিৎসা ঠিকঠাক হয়, সুবিধা হয়েছে এটা? হ্যাঁ, অনেক সুবিধা আছে। এখান থেকে জাঙ্গিপাড়া যদি নিয়ে যায় থেকে মানুষ যে পরিষেবা পেত সেটা ব্যাহত হবে। একটা ডাক্তার নিয়ে যান, যদি একটা নার্স এখান থেকে তোলেন, যদি বন্ধ করার পরিকল্পনা করেন, আর দ্বিতীয় দিন এই বন্ধ করার মন মানসিকতা নিয়ে এই হসপিটালে পা দেন, আমি সাফেরই বলছি, ডিম থেরাপি আপনারা শিখিয়েছেন, আমরা উল্টে আপনাদের ডিম থেরাপি দেওয়ার জন্য তৈরি আছে। আসার পরে আপনি বলেছিলেন যে আমরা 31 মানে ক্ষমতায় আসার আগে আপনি মানে কথা দিয়েছিলেন যে আমরা 31 নম্বরের বাস আমরা চালু করব, জনগণের সেবা করব। আপনার বাস গেল কোথায়? এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েতের ফুরফুরা যে হসপিটাল আছে। এটা হচ্ছে 100 বেডের একটা কোভিড হসপিটাল করা আছে। এখানে কিন্তু স্টেট বোর্ডে নিকাধীন স্টেট জেনারেল হসপিটাল। এখানে মাদার বিল্ডিং মাদার বিল্ডিং তো দেখতে পাওয়া যাচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে রাস্তা আছে, মানে হসপিটালের সাইড দিয়ে করা আছে, সে রাস্তা ছেড়ে হসপিটালের সামনে দিয়ে নতুন করে রাস্তা হচ্ছে। এলাকার মানুষ পরিষেবা পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আছে, কেউ বাড়িপাড়া, শিয়াখালা, ফুরফুরা, বাঁকুড়ি, বাঁধপুর, বসন্তপুর, সন্তপুর সমস্ত জায়গা থেকে সিপাহীগাছি নেন। কিন্তু আজকে জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক এসে এখানে জানিয়েছেন না, ডাক্তার নার্স তুলে নিয়ে চলে যাবে, পেশেন্ট এখানে ভালো গুটি কয়েক পেশেন্ট দেখে, বেশি পেশেন্ট হয় না। ওনার বক্তব্য যেখানে হসপিটাল রেখে লাভ নেই, জাঙ্গিপাড়া নিয়ে চলে যাবে। আর এলাকার মানুষের দাবি একটাই, বা আমি অনেক মানুষের সাথে কথা বললাম, তাদের দাবি একটাই যে আমরা এখানে বেটার পরিষেবা পাই, আমরা এখানে হসপিটাল যাতে আরও বেটার ট্রিটমেন্ট হয় সেইটা আমরা আশা রাখবো বিধায়কের কাছে। বিধায়ক তো অনেক কথাই দিয়েছিল যে 30 বাস চালু হবে, টোটো উঠে যাবে, কিন্তু কোনো কাজই হয়নি। কি বললেন এলাকার মানুষ বা সাফারি সিদ্দিকী সাহেব, তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন, আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ডাক্তার তো অল্প। আমি এখানে আজকে প্রথম এসেছেন না আগে এসেছেন? না, আমি আগে আসছি, আজ 2 বছর। এখানে বলছে এখানকার হসপিটাল তুলে নিয়ে জাঙ্গিপাড়া চলে যাবে, এখানে রাখবে, কী বলবেন? কেন, এখানে অসুবিধা কী হচ্ছে? এখানে ডাক্তার নেই, এটা সমস্যা, ডাক্তার নেই। ডাক্তার নাই তো এখানে একটা সমস্যা। আমি প্রেশার থাইরয়েডে বড়ি খাই, বছরখানেক খাই। পরিষেবা কেমন? পরিষেবা মাসে একবার করে আসি। এমনি পরিষেবা কেমন পান? ভালো পান? ভালো বলতে আমি তো এমনি মাসে একবার করে আসি, একবার করে আসি, আমি ওষুধ নিয়ে চলে যাই। থাইরয়েডে বড়ি, প্রেশারে বড়ি নিয়ে যাই। আপনার বাড়ি বসন্তপুর। জি, ঠিক আছে। মোটামুটি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব দুর্গাপুর। এখানে আজকে প্রথম এসেছেন না ফিরে যাচ্ছেন? না, আসি প্রতি মাসে। এখানে হসপিটাল থাকলে ভালো হয় না, জাঙ্গিপাড়া ভালো হবে? না, এখানে গেলে ভালো হয়। এখানে মানে বিধায়ক বলছে তো এখানে জাঙ্গিপাড়া হসপিটাল তুলে চলে যাবে। না, এখানে আমরা ওষুধ খেয়ে ভালো আছি। ট্রিটমেন্ট কেমন? ভালো। হ্যাঁ, ভালো থাকলে ভালো হয়। হ্যাঁ। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি পূর্ব দুর্গাপুর। আমার নাম ঝর্ণা মণ্ডল। প্রথম এলেন? না, আমি এর আগেও এসেছি আমার বাচ্চাদেরকে নিয়ে। এখানে পরিষেবা কেমন? ছেলে মেয়ে উভয় এখানে চিকিৎসার নেয়। এবং পেশেন্ট কেমন আছে এখানে? এখানে আশপাশের গ্রামে প্রায় ধরুন অনেকগুলো গ্রাম থেকেই লোক চিকিৎসা নিতে আসে। যেমন ধরুন কাজীপাড়া রয়েছে, মোল্লাপাড়া, আশপাশের অনেক গ্রাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এসে এখানে চিকিৎসা পায় এবং পরিষেবা ভালো, আলহামদুলিল্লাহ। এখানে হসপিটাল তুলে নেবো, জাঙ্গিপাড়া চলে যাবে। এখান থেকে জাঙ্গিপাড়া যদি নিয়ে যায় তো এখানে এলাকা যারা পেত আর কি পরিষেবা, গত বেশ কিছুদিন, মানে ধরুন আজকে এই হসপিটাল এখানে যে নতুন হয়েছে তার আগে
পুরনো যে হসপিটাল ছিল সেখানে 40 সাল থেকে মানুষ যে পরিষেবা পেত সেটা ব্যাহত হবে। আর এলাকার মানে শুধুমাত্র যে একটা সম্প্রদায়ের হবে এরকম নয়, সকল সম্প্রদায়ের হবে এবং গরিব মানুষদের জন্য এই অসুবিধাটা হবে। গরিব মানুষ যে পরিষেবা পেত সেটা পাবে না। কি দাবি রাখবেন? দাবি আমার এটাই যে এই যে পরিষেবা আছে তার থেকে যাতে উন্নত হয় সেইটা প্রশাসনের কাছে দেখার জন্য আমি বলছি। এবং আমার যেটা মনে হয় যে এলাকা ভিত্তিতে এখানে যেভাবে পরিষেবা গত কিছু বছর ধরে দেওয়া হচ্ছে সেটা আরও যাতে উন্নতি হয় সেটা প্রশাসন যাতে দেখে, সেই জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে। নাম বাড়ি? আমার এখানেই বাড়ি। আমার নাম হচ্ছে শামীম আক্তার। আমার বেলপাড়ায়। মানে এখানে ট্রিটমেন্ট কেমন হয় মোটামুটি? আমি আজকে আসছি তো। আপনার নাম? আমার নাম মঙ্গলা মালিক। মঙ্গলা মালিক। মঙ্গলা মালিক, হুম, মানে বেলপাড়ায় বাড়ি। হুম। এখানে কি এর আগে এসেছিলেন না একটু? এসি। এখানে পরিষেবা কেমন আছে? ডাক্তার দেখছে? হ্যাঁ, ওষুধ পান? হ্যাঁ, দেয়। কেমন হয় এখানে ট্রিটমেন্ট মোটামুটি? এসি ওই জ্বর জ্বালা সর্দি হলো এসি। ওষুধ পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। ফুটপুর কালীতলার কাছে। কালীতলা, কি নাম আপনার? আমার নাম লক্ষ্মীধারা। লক্ষ্মীধারা। আচ্ছা, কি হয়েছে? আমার প্যারালাইসিস হয়েছিল, হয়ে হাত পা সব। এখানে ডাক্তার দেখাতে এসেছেন? হ্যাঁ বাবা, ট্রিটমেন্ট কেমন হয় এখানে? ওইরকম হচ্ছে, মোটামুটি হয়, তাই তো? মোটামুটি হয় বাবা, তেমন কাজ চলে যায়? কাজ চলতে পারিনি। এই গাড়ির জন্য বসে আছি, গাড়ি এলে তবে যেতে পাবো। কি ডাক্তার করবো? দেখানো হয়ে গেছে? হ্যাঁ দেখা। প্রায় আসেন না আজকে প্রথম? হ্যাঁ, এখানে কদিন অন্তর আসেন? 1 মাস 22 দিন ছাড়া আসি। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? আমার কাশীপুরে বাড়ি। মানে মানে শুনেছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, আমি ওই কুকুরের ভ্যাকসিনের জন্য এসেছি। কুকুর কালকে কামড়ে দিয়েছে। ডাক্তারবাবু আছেন? পরিষেবা আছে? হ্যাঁ, কাজ নাম? নাম ফুলেশ্বরী সাধুকা, বাড়ি? বাড়ি কাশীপুর। চিকিৎসা ঠিকঠাক হয়, সুবিধা হয়েছে এটা? হ্যাঁ, অনেক সুবিধা আছে। প্রতি বাড়ি আপনার? হ্যাঁ, এই পূর্ব দুর্গাপুর। কি নাম? শিলা কর্মকার। আমার ডেট অফ বার্থ দিয়েছে এইটা। সুপারের সাথে কথা হয়েছে। এই ফলকটা হসপিটাল যখন তৈরি হয় 1948 সালে, আর এটাকে ফলকটাকে বসানো হয়েছিল এবং যিনি ওপেনিং করেছিলেন ডাক্তার এসি চ্যাটার্জি, ভারত স্বাধীন হওয়ার পরেই 1949 সালে। নাম মৌলানা আবু বাকার মেমোরিয়াল হসপিটাল ছিল তখন। এই নামটাই আমি বিধায়ককে বলছি, এই নামটা আপনাদের অসুবিধা হচ্ছে? এই নামটার জন্য আপনাদের গায়ে জ্বালা বাজছে? নামটা যদি আপনার অসুবিধা হয়, ঠিক আছে, নামটা বাদ দিয়ে দিন, রামের নামে করুন, আরও যে নাম আপনাদের পছন্দ সেই নামে করুন। আপনাদের যে স্টেট জেনারেল হাসপাতাল কলকাতায় রয়েছে, এখানে বিধায়ক আসছেন এবং একটা অন্যরকম বার্তা, এই হাসপাতাল এখানে কি প্রয়োজন, এখানে কিছু হচ্ছে না তো শুনে। দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে একটা আশ্চর্যের বিষয় যে একটা এলাকার বিধায়ক তার দায়িত্ব হবে হসপিটাল, মানুষের সেবা চিকিৎসা, মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, জনগণের পাশে থাকা, জনগণকে নিয়ে ভাবা।
কিন্তু আজকে যেটা দেখলাম, গত শনিবারও আমার জাঙ্গিপাড়ার বিধায়ক তিনি এসেছিলেন আমাদের হসপিটালে, এবং তিনি আজকেও এসেছিলেন, এবং তিনি এমএলএ হবার পরে চুচুড়াতে সেখানেও মিটিং করেছেন। একদম ডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, সিএমআই সাহেব ছিলেন, বিডিও ছিলেন, সরকারি আধিকারিকরা ছিলেন। তিনাদেরকেও নিয়ে মিটিং করে বলেছেন যে ফুরফুরা শরীফের এই হসপিটালটা, ওখানে কোনো প্রয়োজন নেই, ওটাকে বন্ধ করে দেওয়া হোক, এখান থেকে ডাক্তার নার্স তুলে নিয়ে গিয়ে জাঙ্গিপাড়ায় চলে যাওয়া হোক, কারণ এই হসপিটালটা কোনো রেকর্ডে নেই। আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি জাঙ্গিপাড়া আমাদের বিধায়কের কাছে আমি জানতে চাইছি, আপনি কতটা পড়াশোনা করেছেন ফুরফুরা সম্পর্কে, কতটুকু ফুরফুরা সম্পর্কে আপনার জ্ঞান আছে? আপনি জানেন আপনার জন্মের আগে এই ফুরফুরা হসপিটাল তৈরি হয়েছে 1948 সালে পীর আবু বকর সিদ্দিকী মেমোরিয়াল হসপিটাল তৈরি হয়। এটা ভারত স্বাধীন হবার পরের বছরই হসপিটাল তৈরি হয়েছে। আর জাঙ্গিপাড়া হসপিটাল তৈরি হয়েছে 1987 সালে। আর আপনি এটাকে বলছেন রেকর্ড নাই, তথ্য নাই, এটাকে বন্ধ করতে চাইছেন। আপনি আবার বলছেন যে বিগত রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি তোষণের রাজনীতি করার জন্য এই ফুরফুরা হসপিটালটা তৈরি করেছে। আজকে আপনি তোষণের রাজনীতি দেখাচ্ছেন। আজকে এই হসপিটালে এখানে হিন্দু মুসলমান সবাই এখানে চিকিৎসা নিতে আসছে, সবাই এখান থেকে সেবা পাচ্ছে। আর আজকে আপনারা এখানে বন্ধ করার পরিকল্পনা করছেন, এখান থেকে ডাক্তার নার্স তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, মেশিনপত্র খুলে নিয়ে চলে যাওয়ার কথা বলছেন জাঙ্গিপাড়ায়। ছি 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 ছি, আপনি একজন বিধায়ক, ভাবতে ঘৃণা লাগছে। আপনি একটা জনপ্রতিনিধি, ভাবতে ঘৃণা লাগছে। যদি আপনি প্রকৃত জনপ্রতিনিধি হতেন তাহলে আপনার ব্যবহার, আপনার কথাবার্তার এত জঘন্য, এত বাজে হতো না। আজকে আপনার দরকার ছিল, বিগত সরকার যখন এই হসপিটালটা যখন তৈরি করে তিনি কথা দিয়েছিলেন, জবান দিয়েছিলেন যে ইলেকশনের আগে আমরা হসপিটালটা চালু করব, কিন্তু ইলেকশন চলে আসার পরে তিনি সেভাবে সেট আপ দিয়ে তৈরি করতে পারেননি। এখন আপনারা নতুন সরকার এসেছেন, আপনাদের ভাবা দরকার ছিল যে কি হসপিটালে ঘাটতি আছে, কি প্রয়োজন আছে, কটা ডাক্তারের দরকার আছে। স্টেট জেনারেল হসপিটাল তৈরি করতে গেলে যে পরিকাঠামোর দরকার, সেই পরিকাঠামো আপনাদের দেওয়া দরকার ছিল। আর আজকে আপনারা পরিকাঠামো না দিয়ে আপনারা চাইছেন এখান থেকে হসপিটালটাকে তুলে নিয়ে গিয়ে জাঙ্গিপাড়ায় চলে যেতে। আমরা দেখেছি বিগত দিনে আপনারা ক্ষমতায় আসার পরে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করেছেন, বিভিন্ন রাস্তার নাম পরিবর্তন করেছেন, বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করেছেন, কারণ এখানে পীর আবু বকরের নাম আছে বলে, ফুরফুরা পীর আবু বকরের নাম আছে বলে গায়ে জ্বালা লাগছে আপনার। কারণ মুসলমান এলাকায় হসপিটালটা আছে বলে গায়ে জ্বালা লাগছে আপনার, যারই কারণে আপনারা এখান থেকে তুলে নিয়ে চলে যেতে চাইছেন। যে অত যদি গায়ে জ্বালা বাঁধে, আসুন না হেলিকপ্টারে করে বিল্ডিং সহ জাঙ্গিপাড়া নিয়ে চলে যান। মেশিন কেন নিয়ে যাবেন, বেড কেন নিয়ে যাবেন, ডাক্তারকে নার্স কেন নিয়ে যাবেন? টোটাল হেলিকপ্টারে করে বিল্ডিং নিয়ে চলে যান। কি চাইছেন আপনারা? আজকে আমার দেশের জনগণ আগে খেতে পাচ্ছে না, খাবারের দাম বেড়ে গেছে। চিনির দাম যেখানে ছিল আপনার 45 টাকা, সেখানে হয়ে গেছে 70 টাকা। যেখানে পেঁয়াজ ছিল 15 টাকা, 10 টাকা কিলো, 20 টাকা কিলো, সেই পেঁয়াজ আজকে 55 টাকা কিলো দাঁড়িয়ে গেছে। সবজির দাম আগুন হয়ে যাচ্ছে, আলুর দামটা ধ্বংস করে দিয়েছেন আপনারা। আর মানুষ খাবে কি করে, বাঁচবে কিভাবে, সেই নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন না। আর আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করার তো শুরু করেছেন। ধর্ম নিয়ে আজকে আপনারা বিভাজন সৃষ্টি করছেন, হিন্দু মুসলমানের এখন তো ঐক্য নষ্ট করছেন আপনারা। আজকে এখানে ফুরফুরা পীর আবু বকরের নাম আছে বলে গায়ে জ্বালা বাঁধছে, কিনা হসপিটালটা বন্ধ করে দেওয়া হোক। এখানে প্রত্যেকটা দিন শত শত মানুষ, হাজার মানুষ ফুরফুরা শরীফে এখানে জিয়ারত করতে আসে। ফুরফুরা শরীফে তারা এখানে চিকিৎসা পায়। আজকে আমার এলাকার কথা বলছি, আজকে এখানে এতগুলো পেশেন্ট দাঁড়িয়ে আছে, শুধু ফুরফুরার পেশেন্ট নাই, এখান থেকে শেখালা থেকে পেশেন্ট এসছে, আপনার এখান থেকে তো আপনার আইএ থেকে পেশেন্ট এসছে, আপনার আকরি থেকে পেশেন্ট আসছে, এখানে আপনার সিপাহীগাছি থেকে পেশেন্ট আসছে, বারেপাড়া থেকে পেশেন্ট চিকিৎসার জন্য আসছে। আর আজ আপনি বলছেন এখানে পেশেন্ট নাই। আজকে ডাক্তারের সঙ্গে কথা বলে দেখলাম এখানে নানা করে প্রায় 250 জন আউটডোরে চেক আপ করার জন্য দাঁড়িয়ে আছে। এখানে আপনার পেশেন্ট ভর্তি আছে, প্রায় 7 থেকে 8 জন পেশেন্ট ভর্তি আছে। এর পেশেন্ট আসবে কিভাবে, ভর্তি হবে কিভাবে? এখনো তো আপনারা কোনো রকম কোনো সুব্যবস্থা করেননি, ঠিকমতো ডাক্তার দেননি, ডাক্তার তোলার পরিকল্পনা করছেন। আমি সিএমএ সাহেবকে ফোন করছি, তিনি বলছেন ডাক্তার নাই। বারবার ফোন করছি, ডাক্তার দেন, না ডাক্তার নাই। আর আপনারা ডাক্তারের ব্যবস্থা না করে আপনারা হসপিটাল বন্ধ করার পরিকল্পনা করছেন। যদি ডাক্তার যদি না দেন, আপনারা প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডাক্তার না দেন,
তাহলে এখানে চলবে কিভাবে? আজকে আমাদের এখানে একটা সুপার ম্যাডাম আছেন, গাইনি ডিপার্টমেন্টে সুপার ম্যাডাম আছেন, আমি তার সঙ্গে কথা বললাম, একজন মাত্র গাইনি ডিপার্টমেন্টে ডাক্তার আছে। এখানে না আছে সিজারের ব্যবস্থা, না আছে ওটির ব্যবস্থা, না আছে কোনো রকম সেভাবে চিকিৎসার ব্যবস্থা। এখানে একজন মাত্র গাইনি আছে, আর আছে আপনার মেডিসিনের ডাক্তার আছে, বাকি ডাক্তারগুলো গেল কোথায়? অবিলম্বে ওই সমস্ত হিন্দু মুসলমান এই মন মানসিকতা বাদ দিয়ে দশের পাশে দাঁড়ান, জনগণের পাশে দাঁড়ান, জনগণের সেবা করার জন্য প্রতিনিধি হয়েছেন, জনগণের সেবা করার চেষ্টা করুন। এই হসপিটালটা কীভাবে বড় হয় তার ব্যবস্থা করুন। আর যদি অতই গায়ে জ্বালা বাঁধে, আসুন, কোনো ডাক্তার নয়, কোনো নার্স নয়, পুরো বিল্ডিংটাকে হেলিকপ্টারে করে নিয়ে জাঙ্গিপাড়ায় বসিয়ে দেন, আমাদের আপত্তি নাই। কিন্তু যে বিল্ডিং না নিয়ে গিয়ে একটা ডাক্তার নিয়ে যান, যদি একটা নার্স এখান থেকে তোলেন, যদি বন্ধ করার পরিকল্পনা করেন, আর দ্বিতীয় দিন এই বন্ধ করার মন মানসিকতা নিয়ে এই হসপিটালে পা দেন, আমি সাফেরই বলছি, ডিম থেরাপি আপনারা শিখিয়েছেন, আমরা উল্টে আপনাদের ডিম থেরাপি দেওয়ার জন্য তৈরি আছে। আসার পরে আপনি বলেছিলেন যে আমরা 31 মানে ক্ষমতায় আসার আগে আপনি কথা দিয়েছিলেন যে আমরা 31 নম্বরের বাস আমরা চালু করব, জনগণের সেবা করব। আপনার বাস গেল কোথায়? আপনার বাসটা গেল কোথায়? কম বেশি 150 দিন আপনার সরকার চলছে, এখনো পর্যন্ত আপনি বাস চালাতে পারেননি, সে ক্ষমতা আপনার নাই, আর হসপিটাল বন্ধ করার জন্য আপনি ছুটে আসছেন। আপনাদের উদ্দেশ্য জনগণ বুঝে গেছে। আপনার জনগণ জনগণ আপনাদের উদ্দেশ্য বুঝে গেছে। আপনি জাঙ্গিপাড়ায় কি করেছেন? আপনি জাঙ্গিপাড়ার জন্য কি কাজ করেছেন তার একটা খতিয়ান আপনি এই মুহূর্তে দেন তো দেখি, যে আমি এই কাজ করেছি 3 মাসে, একটা খতিয়ান দেন। দিতে পারবেন না, কারণ আপনারা সেই রাজনীতি করার জন্য আসেননি, জনগণের সেবা করার জন্য আসেননি। আপনারা এসেছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য, হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করে আপনাদের গদি বাঁচাবার জন্য আপনারা এসেছেন।